হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আপনারা সবাই জানেন গত 22শে মার্চ আইপিএল শুরু হয়েছে, কিন্তু প্লেয়ার সংকটের কারণে আজকে 25শে মার্চ আমাদের আইপিএল শুরু হবে। আজকে প্রথম উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এখন ঢাকা ক্যাপিটালস ব্যাটিংয়ে আসবে। ঢাকা ক্যাপিটালসের হয়ে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আছে সাউথ আফ্রিকা থেকে ক্রিস গেইল। আমরা সবাই ক্রিস গেইলের জন্য অপেক্ষা করি, আমরা তার জন্য সবাই অপেক্ষা করি এবং কিছুক্ষণের মধ্যে সে আমাদের মাঠে উপস্থিত হবে। সো আমরা সবাই খেলাটা উপভোগ করি। চলুন আপনারা দেখেন আজকে আমাদের পিচটা কত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। জায়গা যেখানে পাড়া দিলে এটা পাও ডাববে যায়, তার খুবই ব্যাটিং সহায়ক পিচ হবে আমাদের আজকে। হোয়াট এ ওয়ান্ডারফুল পিচ। এই পিচে খেলা কি বলবো, 200+ রান হবে 20 ওভারে। আশা করি আমরা সকলেই। বোলিং এর জন্য বল করা খুবই টাফ হবে, কারণ এখানে বল পড়লে ওখানে চলে যাবে। খুব ঢালাও পিচটা এমন ভাবে তৈরি করেছে এখানে বল ওখানে চলে যাবে। ঢালাউসে পরে এমন আছে ব্যাটসম্যানের থতমাও ছুটে যেতে পারে, কিন্তু তারপরেও আশা করছি আমরা এখানে 200+ রান হবে। সো আপনারা খেলাটা উপভোগ করতে থাকুন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টাম্পগুলো কত সুন্দর, মাঝখানে স্টাম্পটা জাগানো যাতে বাউন্সের বলটাও সুন্দরভাবে স্টাম্পে লাগতে পারে। এবং এই স্টাম্প আনছে কোথা থেকে আমারও সঠিক ধারণা নেই। এতে কোনো সেন্সরও নেই, এলইডি লাইটও নেই, কিছু জ্বলবে না, খালি জাস্ট ভাঙ্গে যাবে। দর্শক, আমাদের খেলা কিন্তু এখনই শুরু হয়ে যাবে। আমাদের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আছে ক্রিস গেইল। একই দেখছি, আমরা এতদিন জানতাম বিদেশি প্লেয়াররা বিমানে করে এসে থাকে, কিন্তু একই দেখছি ক্রিস গেইল আছে ধান খেতে ভিতর থেকে। তার কি ভয়ঙ্কর ঝড় উঠতে চলতে কেকেআর বোলারদের বিরুদ্ধে। দেখা যাক কি হয়, ক্রিস গেইল কি করতে পারে ধান খেত থেকে এসে। আপনারা চোখ রাখুন আমাদের এই পর্দায়। দর্শক, এখন ব্যাটিং পিছে আছে ক্রিস গেইল। আমি বাড়ি থেকে খেয়েছি হালুয়া, আমার নাম কালুয়া, মারবো ছক্কা ভাই, মার বল। দেখছেন তার ডায়লগ কি। এখন দেখা যাক বোলাররা তাকে কিরকম বল করতে পারে এবং তার ব্যাটিং দেখার জন্য আমরা সবাই প্রস্তুত হই। তার একই দেখছি, ক্রিস গেইল এতদিন জানতাম বাম হাতি ব্যাটিং করে, দেখছি ডান হাতি ব্যাটিং করবে। তার হেলমেট একটু সমস্যা হচ্ছে জানি, যাক হেলমেট ঠিক করে নেন। আপনারা দেখতে পাচ্ছেন কেকেআর এর বলার প্রস্তুত। ওপেনিং বলারে আছে ছাপ্রিপাড়া থেকে গামছারনি। আমরা জানি গামছারনি দুর্দান্ত বল করে থাকে, কিন্তু আজ দেখা যাক ক্রিস গেইলের সামনে সে তার পারফরমেন্স কতটুকু তুলে ধরতে পারে। তো দেখা যাক, বলারের জন্য প্রস্তুত গামছারনি। দৌড়ে আসছে গামছারনির প্রথম বলেই বিশাল ছক্কা। কি করছে ক্রিস গেইল, প্রথম বলেই ছক্কা। তার হেলমেট খুলে গেলেও কিন্তু সে তার বলকে সুন্দর মতো মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। দেখা যাক দ্বিতীয় বলে কি করতে পারে। কি করছে ক্রিস গেইল, বলে ছক্কা, কি করছে ক্রিস গেইল। পরবর্তী বলে আছে গামছারনি। দেখা যাক পরবর্তী বলে কি হয়। পরবর্তী বলে আবার ছক্কা। 3 নম্বর বল নিয়ে আছে গামছারনি। দেখা যাক কি হয় এবং ছক্কা। দেখা যাক ফিল্ডারের রিয়াকশন দেখুন, তারা শুধু দেখছে এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক। কি করছে ক্রিস গেইল, বলে ছক্কা, বল। হোয়াট আ সিক্স ক্রিস গেইল। কেকেআর এর হয়ে বোলিং এ আছে সেই সুদূর নেপাল থেকে হর্ষিত মালিঙ্গা। দেখা যাক হর্ষিত মালিঙ্গার বল এবং প্রথম বলেই ছক্কা ক্রিস গেইলে। বিশাল ছক্কা, মনে হচ্ছে 180 মিটারের ছক্কা ক্রিস গেইলের ব্যাট থেকে। ইনিংসের শেষ বল করছে কেকেআর এর হর্ষিত মালিঙ্গা। দেখা যাক তার শেষ বলে কি করতে পারে ক্রিস গেইল। হোয়াট আ ম্যাক্সিমাম ক্রিস গেইল। এবং আপনারা দেখতে পাচ্ছেন তার সেই নিজস্ব বিখ্যাত সেলিব্রেশন, এবং এর দ্বারাই আজকের ইনিংসে শেষ হচ্ছে। সে একলাই 175 রানের টার্গেট দিয়ে দিয়েছে কেকেআরকে। তো দেখতে পাচ্ছেন প্রথম ইনিংসের খেলা শেষ। ঢাকা ক্যাপিটালসের হয়ে ক্রিস গেইল একলাই 175 রানের টার্গেটটা ছুড়ে দিয়েছে কেকেআরকে। এখন দ্বিতীয় ইনিংস দেখার জন্য আমাদের এই পেজে চোখ রাখুন।